আমাদের ভজনটা হলো শরণাঙ্গ ভজন। ওই যে মঞ্জরি রূপ পেলেন, ওই মঞ্জরি রূপে বাইরে হরিনাম করতে 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 ওই রাধা মাধবের নিত্য ব্রজ বিহার লীলা এই স্মরণ করতে হবে। একটা কথা বলি, যারা হরিনাম করেন তাদের খুব দ্রুত প্রেম হতে পারে যদি হরিনামের সাথে সাথে লীলা স্মরণটা মনে মনে করতে থাকেন। আমাদের দেশে বিশেষ করে ওড়াখান্তিতে এই কথাটা বলা হয়, হাতে কাম আর মুখে নাম। এই অভ্যাসটা ভালো, কেউ যদি করতে পারেন তো অনেক এগিয়ে যেতে পারবেন। হাতে কাম আর মুখে নাম। কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব আর একটু উপরের কথা বলেছেন, বলে হাতে কাম আর মুখে নাম করছো কিন্তু মনটা বিষয়ে ঘুরে বেড়াচ্ছে। মুখে কৃষ্ণ বলছো, হরি বলছো, কিন্তু মনটা বিষয়ে ঘুরে বেড়াচ্ছে। বলেন ওই নাম তোমাকে প্রেম দিতে কোটি জন্ম লেগে যাবে। কি করতে বলছেন? বলে হাতে কাম আর মনে স্মরণ, এটা যদি করতে পারো খুব দ্রুতই প্রেম পেয়ে যাবে, খুব দ্রুতই তুমি কল্যাণ পেয়ে যাবে। মনে মনে সেই লীলা স্মরণ করো। চম্পক মঞ্জরি, আমাদের ঠাকুর নরোত্তমের মঞ্জরি হলেন চম্পক। লোকনাথ গোস্বামী তাকে এই দীক্ষা প্রদান করে মঞ্জরি স্বরূপে তাকে চম্পক মঞ্জরি বললেন। বললেন রাধা মাধব যে লীলা বিলাস করবে, সেই লীলা বিলাসে ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত হয়ে যখন কুঞ্জ মন্দিরের বাইরে আসবে, তুমি সোনার কড়াইতে আর উৎকৃষ্ট দুগ্ধ প্রক্ষলন করে প্রজ্বলন করে সোনার গ্লাসে সেই ঘন গাঢ় আস্বাদ্য দুগ্ধটা রাধা মাধবের সেবা দেবে। বোঝা গেল কথাটা? তো উনি প্রথম দিন দুধটা সোনার কড়াইতে মনে মনে, কিন্তু বাইরে কিছু না, ভজনটা প্রকৃত মনেই। ঠাকুর ঘরে মহাপ্রভুর ভোগ লাগালেন দুপুরে। এ তাৎ সম্প্রদান্নায় এ তাৎ দধিপতায় শ্রী গৌরঙ্গ চন্দ্রায় গৌর চন্দ্রায় নম ইত্যাদি ইত্যাদি বললেন। তো সেই মন্ত্র বলাটাই কি গ্রহণ? আপনি ভোগের থালাটা দিয়ে আর মন্ত্রোচ্চারণ করে চোখ বন্ধ করে দেখলেন অদ্বৈত প্রভু আর অদ্বৈত ভবনে নিতাই গৌরকে এনেছেন। সীতা ঠাকুরানী তাদের পাদস্খলন করলেন, নূতন আসন দিলেন, আর নিতাই গৌর অদ্বৈতকে ত্রিমূর্তিকে বসালেন। প্রসাদের থালাটা দেখছেন, নিবেদনের পরে মহাপ্রভু মুখে দিলেন, কিছু আস্বাদ্য তুলে নিতাইয়ের মুখে দিচ্ছেন, নিতাইয়ের অঙ্গিল আবার মহাপ্রভুর মুখে দিচ্ছেন। এই ভেবে 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 আপনি ওখানে বসে চিন্তা করছেন। এই মানস স্মরণটাই হলো ভগবান বেশি। শুধু বাইরে ঘন্টা নাড়লেই আর নম নম করলেই যে সব হলো তা না। তো এই জন্য বলছিলাম, মনে মনে ভগবানের লীলা স্মরণ করুন আর বাইরে হরিনাম করতে থাকুন, জপ করতে দিন। এই দুটো যখন সংযোগ হবে তখনই খুব ব্রজপ্রেমে দ্রুত আপনি পৌঁছাতে পারবেন প্রেমের রাজ্যে। শুধু হরিনাম করছেন বাইরে, মুখে মুখে সংসার চিন্তা বিষয় চিন্তা লেগে রয়েছে, এতে প্রেম রাজ্যে পৌঁছাতে অনেক বিলম্ব হয়ে যাবে। যারা হরিনাম করেন তারা যদি লীলা স্মরণ করে হরিনাম করেন খুব দ্রুত পৌঁছাতে পারবেন। ঠাকুর নরোত্তম দুগ্ধ জাল দিতে দিতে মনে করছে রাধা মাধব কুঞ্জ মন্দিরের মধ্যে কি আলাপ করছে, রসালাপ, আমি একটু কান পেতে শুনি। মনে মনে শুনতে গেছে, এদিকে দুধের পোড়া গন্ধ। কোথায় দুধ? বাইরে তো কোনো দুধ নেই, মনে মনে জাল দিচ্ছেন। আচ্ছা, এইসব কথা কি আপনারা মানবেন? বলে হ্যাঁ, মানতে হবে। যমজ সন্তান যারা হয়, একজনের জ্বর হলে দেখবেন আর একজনের হয় কিনা। লাইলির গায়ে যদি বেত্রাঘাত করলে মজনুর গায়ে সেই দাগ কেটে ওঠে। জগতের প্রেমের যদি এই পরিণতি হয়, তাহলে সন্তান যদি ওই উপর থেকে নিচে পড়ে যায়, ওই পড়ার দৃশ্য দেখে মার বুকে ইস করে ওঠে। আমার মনে হয় ব্যথাটা সন্তানের থেকে মার বুকে বেশি লাগে। ব্যথা নেওয়া যায়, নিজজন হলে ব্যথা নেওয়া যায়। কি ঘটনা, হরিদাস ঠাকুরের গায়ে বেত্রাঘাত করা হচ্ছে আর মহাপ্রভুর গায়ে তার দাগ কেটে উঠছে। মাধব দাসকে লীলা চলেন, নীলাদ্রি শেখর জগন্নাথপুরীতে মাধব দাসকে বেত্রাঘাত করছে আর সেই দাগ ফুটে হচ্ছে যে জগন্নাথের গায়ে। এটা হয়, এই রাজ্যে এটা হয়। তো উনি মনের দুগ্ধ জাল দিতে দিতে দুগ্ধ পোড়ার গন্ধ পেয়ে বলছে সর্বনাশ, আমি যে অযোগ্য, দুধ তো পুড়ে গেছে। তাড়াতাড়ি সেই কড়া নামাতে গেছেন, মনের দুধের মনের কড়াই নামাতে গিয়ে বাইরের হাত সেক খেয়ে গেছে। গুরুদেবকে ডাকতে গেছে, হাতটা ঢেকে। ওরা হাত দেখাবি করে, আমি অযোগ্য, আমি তো সেবাই করতে পারলাম না, হাত পুড়িয়ে ফেললাম, দুধ পুড়িয়ে ফেললাম। গুরুদেবের চরণে গিয়ে কাঁদছে, আমি অযোগ্য, গলা ধাক্কা দিয়ে বের করে দিন, আমার যোগ্যতা নেই, আমি সেবা জানি না, বুঝি না। গুরুদেব বললে হয়েছেটা কি, তুই কি মালা জপ করছিস? এটা ওই সরালেই দেখলেন হাত পুড়ে গেছে।
গুরুদেব বললেন কি করে পোড়ালি? বলল দুগ্ধ বর্তন করতে করতে রাধা মাধবের কথা শুনতে গিয়ে হাত পুড়িয়েছি। গুরুদেবের চোখে জল এলো, বলল আজ তোর সার্থক হলো মঞ্জুরি সাধনা। এটা হয়, করে দেখুন, এটা হয়। এই ভজন যারা করে শুনবেন। বিজয় কৃষ্ণ গোস্বামী গিয়েছিলেন রাধাকুণ্ডে, এক এই মঞ্জুরি ভাব সাধনা করেছেন সারা জীবন কুটিরের মধ্যে। এরা তেমন বাইরে বেরোয় না, এরা ওই আপন মনে অন্তরে অন্তরে ওই লীলা ভাবনা নিয়ে দিনরাত পড়ে থাকে। তো তিনি ভজন করতে করতে দেহটা রাখলেন, সেই দেহ থেকে একটা কিশোরী মূর্তি বেরিয়ে এলো। সেই কিশোরী মূর্তি বেরিয়ে রাধারানীর নিত্য লীলার দিকে চলে গেল। উনি দেখলেন সাপটা যেমন একটা খোলস ছেড়ে রেখে দেয় আর একটা খোলস তৈরি হয় সারা জীবন। কারণ গীতায় এই কথাটি আছে, জং জগ বাপি শরণ ভাবম ত্যাজন্তে কলেবরং তম তম বৈতিকন্তে ও সদা তদ ভাব। তুমি মৃত্যুর সময় যে রূপ চিন্তা করতে করতে দেহ ত্যাগ করবে, তুমি সেই ভাব প্রাপ্ত হবে। তাহলে এই ভাব, মঞ্জুরি ভাব যদি আপনি চিন্তা করতে করতে যেতে পারেন, রাধারানীর সেবার পৌঁছেছেন কতজন সংখ্যা জানেন? রূপ গোস্বামী বললেন 20,08,000 কতজন, আমার ঠিক সংখ্যাটা মনে নেই। মানে যারা এই সাধনা করে সিদ্ধি পেয়েছে, তারা নিত্য লীলাতে কোন ব্রহ্মাণ্ডে এখন বৃন্দাবনে লীলা হচ্ছে, সেই সাক্ষাৎ লীলাতে 20,08,000 কতজন সখী রাধারানী, তারা পৌঁছে গেছে ওখানে। তার মানে আপনি যদি এই সাধনা পেয়ে আর গুরুদেবের প্রদত্ত এই মঞ্জুরি ভাব সাধনা ভাবতে থাকেন, আপনার গতি প্রকৃতি একদিন এরকমই হয়ে যাবে। মাঝে মাঝে স্বরূপ সাধনায় রত কিছু বাবাজিকে ঘোমটা ওড়না পরা দেখলে দূর থেকে মনে হয় ইনি প্রকৃতি। এমন করে ভাবতে 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 মানুষ যা ভাবে তাই তো হয়। তাই নিবেদন করব, এই বিরল প্রচার, এই ভাব সাধনা খুব বিরল, খুব গুড়ো। আমাদের একজন আছেন, আমি শুনেছি তাদের মুখে, এটি পরপর পরপর এই ভজনটা, এই তত্ত্বটা পরপর পরপর আমাদের প্রচার হচ্ছে বটে, যদি এই জাতীয় ওই যে বললেন সাধন শরণ লীলা ইহাতে না, এইসব বাণীগুলো ঠাকুর মশায়ের আমরা এখন কি মনে রাখি? সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা, বাহ্য সাধক দেহে করো শ্রবণ কীর্তন, মন নিজ সিদ্ধ দেহ করিয়া ভবন, রাত্রি দিন করব যে রাধা কৃষ্ণের চিন্তন। বাণীগুলো তো চৈতন্য চরিতামৃতে আছে, আমাদের কাছে আছে তো বাণী। বাহ্য সাধক দেহে করে শ্রবণ কীর্তন, তা কি শুনবেন? মোদীয় শ্রী গুরু মহারাজ যার বাড়িতে পাঠ হচ্ছে, তারা কত জন্মের সৌভাগ্যবান, সে সৌভাগ্যের ইতি নেই। রাধাকুণ্ডের ভূতপূর্ব মহন্ত মহারাজ, যাকে জীব গোস্বামীর আবেশ বলা হয়, যিনি এই মঞ্জুরি ভাব সাধনায় সারাটা জীবন রাধাকুণ্ডকে উৎসর্গ করেছেন, প্রাতঃস্মরণীয় মদীয় আসমাদীয় শ্রী গুরুপাদ বৎসল অনন্ত দাস বাবাজি মহারাজ। তার অবদান, এই সাগরের সামনে কোন নালা নর্দমার পচা দুর্গন্ধ নালা কি সাগরের সামনে গিয়ে দাঁড়াতে পারে? তার কৃপা পেয়েছিলাম বটে। সেই ছোট্ট নালার মতো তিনি তো সমুদ্র, তার সামনে দাঁড়াবো কি করে? এই বাড়ির আমার বড় গুরু ভ্রাতা এবং গুরু ভগ্নী গুরু মহারাজের কৃপা পেয়েছিলেন। এই জন্য তার এই গৃহাঙ্গনে আজ এই কথা বলবার অবসর। এই ভজন রাধাকুণ্ডের ভাবধারায় যারা পেয়েছেন, তারা সাধারণ সৌভাগ্যের অধিকারী নাই, কিন্তু পেয়ে কি হবে? যদি এই লীলা স্মরণ, ওই যে বাহ্যে সাধক দেহে কর শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন। গুরুদেব ওই যে ভাবনা দিলেন, কি ভাবনা দিলেন? একটা প্রমাদ কৃত্রিম আমাদের রতি দিয়ে দিলেন, আর রতি দিয়ে কি বললেন? তোমার সেবায়। এই সেবা ভাবনা নিয়ে ওই স্বরূপ চিন্তনে মনে মনে সিদ্ধদেহ ভাবনা করতে হবে। আর সেই ভাবনার কথাটা কি সুন্দর করে বলে গেছেন ঠাকুর নরোত্তম। সে কি বলেছেন? বলেছেন যে রাধা কৃষ্ণ প্রাণমোর। ভজনগুলো তো আমরা শুনি, কিন্তু একবার কি অনুভব করি কি বলা হলো এখানে? রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি, আমার যেন অন্য গতি না হয়, অন্য চিন্তা অন্য ভাবনা যেন না হয়। এই রাধা কৃষ্ণ প্রাণ, প্রাণ না থাকলে দেহ থাকে, দেহ পচে গলে যায়, তবে রাধা কৃষ্ণই আমার প্রাণ। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি।
কালিন্দির কুলে কেলি কদম্বের বন রতন বেদির পরে বসাবো দুজন। বসাই তো মনে মনে সেই সুখময়ীকে স্বর্ণবেদীর পরে বসায় তো। কালিন্দির কুলে কেলি কদম্বের বন রতন বেদীর পরে বসাবো দুজন। হেম গৌরী অঙ্গে দিব সোয়া চন্দন গন্ধ। হেম গৌরী অঙ্গে দেব সোয়া চন্দন গন্ধ। দেই তো মনে মনে ওটা ভাবি তো। রাধা মাধব যুগল পদ্মের উপরে আর নিকুঞ্জ মন্দিরে বসে আছে, আমি সুগন্ধটা লেপন করছি, কি বিজন করছি। এই সেবাটা গুরুদেব দিয়েছেন, এটা মনে মনে স্মরণের দ্বারা, বাইরে হরিনাম জপ আর মনে মনে এই লীলা স্মরণটা করতে হবে। আর কি মালতীর মালাগাতি পরাবদোহা বলে, এই দেখুন পড়াই তো। মালতীর মালাগাতি পরাবদোহা অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। ললিতা বিশাখা আজি যত সখীবৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার কই। এসব তো গাইলাম সারা জীবন, শুনলাম সারা জীবন। এইখানে গেছি তো যে ললিতা বিশাখার দিকে তাকিয়ে থাকবো, কখন অনুমতি দেবে। হ্যাঁ মঞ্জুরি, তুমি রাধা মাধবের বিজনটা আনো, মালাটা আনো, এইটা আনো, এই আজ্ঞা করবেন। ললিতা বিশাখা আজি যত সখীবৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। তবে এই ভজন যদি পেতে হয়, তবে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাসের সঙ্গ করতে হবে, তাদের মুখে এই লীলা কথা শ্রবণ করতে হবে। এইভাবে যদি শ্রবণ করা যায়, তাহলে ধীরে 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 এই রাধা চরণ পাদপদ্মে রাগানুগা ভক্তির বিজ্ঞানে আমরা এটি পেয়ে যাব। আর এটি যদি পাওয়া যায়, তাহলে আবার বলা হচ্ছে যে কবে হেন দশা হবে সবি সঙ্গ পাবো। এই বাণীগুলোই আমাদের একমাত্র উপাসনার মন্ত্র। কবে হেন দশা হবে সখী সঙ্গ পাবো, এরকম অভিলাষ তো জাগাতে হবে। কবে ললিতা বিশাখা রূপমঞ্জরির পেছনে আমি ওদের সঙ্গ পাবো। বৃন্দাবনে ফুলগাতি দোহাকে পরাবো। বৃন্দাবনে সেই ষড়ঋতুর ফুল গুঞ্জমালা দি গেতে কবে আমি সম্মুখে রহিবা, কবে চামর ঢুলাবো। হ্যাঁ, শুধু নিজের চিন্তা করে গেলাম, নিজের দেহের ভাবনা, সংসারের ভাবনা, মনে মনে ছেলে মেয়ের ভাবনা, সংসারের ভাবনা, আর নিজেদের কাম কামনার ভাবনা হৃদয়ে জুড়ে। স্বপ্নের মধ্যেও কুস্বপ্ন দেখি, বাগে তাড়াচ্ছে, আগুন লেগে গেছে, চুরি হচ্ছে, তো ভাবি না তো এইসব লীলা। ভাবলে আর রাতে ওই চুরির স্বপ্ন, আগুন লাগার স্বপ্ন, স্বপ্নের মধ্যেও রাধা মাধবের এই লীলা স্মরণ হবে, যদি একটু স্মরণ করা যায়। অগুরু চন্দন গন্ধ দোহা অঙ্গে দিব। এক বাবাজি মহারাজ মানস গঙ্গায় আর ললিতা সখীর পেছনে দাঁড়িয়েছেন, মনে মনে মঞ্জুরি। ললিতা সখী সেই ভাবনায় বলছেন, এই সুগন্ধ শিশিটা নাও। রাধা মাধব মানস গঙ্গা থেকে স্নান করে এসে যখন পোশাক পরবে, সেই বিচিত্র পোশাকের গায়ে তুমি সুগন্ধটা লেপন করে দেবে। উনি সেই রাধা মাধবের জলকেলি মনে মনে দেখতে দেখতে প্রেমানন্দে, প্রেমের আবেশে সেই সুগন্ধের শিশিটা পড়ে গেছে। আর যেই পড়ে গেছে, মাটি ফুঁড়ে কান্না, আমার দ্বারা হলো না, আমি ভজন গুরুদেবের আজ্ঞা পালন করতে পারলাম না। এখন মনের শিশি কোথায় ভাঙলো, কোথায় পড়লো? শিষ্যরা এসে বলছে, বাবা আপনি কাঁদছেন কেন, উঠুন। বললো, আমি সেবার অযোগ্য দাসী, আমি অঙ্গে সোয়া চন্দন দিতে পারলাম না। সঙ্গে সঙ্গে কি ঘটলো জানেন? পুরো ওই মানস গঙ্গায় যারা দর্শনার্থী গিয়েছিল, তাদের নাসিকায় একটা দিব্য গন্ধ ভেসে এলো। সবাই আমোদিত হয়ে বলছেন, সেই মনের গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়লো। রাধারানীকে একজন তাম্বুল সেবা দিতেন, দিয়ে বারবার তাকে বলতেন, বাবা সারা জীবন তো তাম্বুল সেবা দিলে রাধারানীকে, তা রাধারানীর তাম্বুল চর্বিত, ওই যে কি বলে, তাম্বুল চর্বণ করলে একটা রস হয় না, লাল রস। বাবা তা তুমি প্রসাদ কখনো পেয়েছো? রাধারানীকে তো সারা জীবন তাম্বুল দিয়ে দিলে। তখন উনি করেছেন কি, সাদা উন্নির বস্ত্রটা বেঁধে বলতেন, হে রাধে, হে করুণাময়ী, হে প্রাণেশ্বরী, তুমি দাও না, তোমার এই তাম্বুলের প্রসাদের চিকটা তুমি আমার এই সাদা কাপড়ে দিয়ে দাও তো। যেই বলেছে, মুহূর্তের মধ্যে বাবাজি মহারাজের সেই সাদা ওড়নাটা আর একটা দিব্য অপ্রাকৃত গন্ধে লাল রঙে রাঙা হয়ে গেল। এসব কল্পনা নয়,
এসব শুধু আপনারা বলবেন কি আমাদের জানাচ্ছ যে এটা কল্পনা নয়। একবার সদ্গুরুদেবের আশ্রয়ে রাগানুগা মার্গে এই ভজনে যদি এটা পেয়ে যান, এর থেকে বাস্তব সত্য আর কিছু নাই। এই মনে মনে স্মরণটা, এই যেন অগুরু চন্দন গন্ধ দোহা অঙ্গে দিব, সখীর আজ্ঞায় কবে তাম্বুল যোগাবো, সিন্দুর তিলক কবে দোহাকে পরাবো, বিলাস কৌতুকে কেলি দেখিব নয়নে, চন্দ্রমুখ নিরখিব বসায় সিংহাসনে, সদা সে মাধুরী দেখি মনের লালসে, কতদিনে দয়া হবে নরোত্তম দাসে। কবে এই করুণা আমার উপর হবে যে যুগলকে বসিয়ে এমনি করে আমরা সেবা দেব। আমি মনে হয় একটা প্রচন্ড গরম, আজ যেভাবে তাপ প্রবাহ চলছে সাধারণ মানুষের এটা সহ্যের বাইরে। তারপরে আজ হরিবাসর তিথি, সবাই শারীরিক একটু ক্লান্তও আছেন আপনারা, আমিও আছি। এই জন্য আমি আপনাদের আর এটা বেশি এগিয়ে না নিয়ে শুধু বলবো, আজকে এই কথা বলবার প্রসঙ্গটা কেন এলো জানি না। তো গুরু মহারাজের ইঙ্গিত, যে বাড়িতে গুরু মহারাজের শিষ্য আছেন এই প্রসঙ্গ হয়তো এসে গেল। বলা হয়েছে বারবার, কৃষ্ণং সারানাং জনদাস্য পৃষ্টম নিজ সমাহিতম, এই মন্ত্র বলেই পাঠ বিশ্রাম করছি। তত্তৎ কথা রতশ্চৌচ পূর্যম দাসম ব্রজে সদা। যদি সদ্গুরুদেবের কাছ থেকে এই মঞ্জুরিকেও পান, তাহলে যদি সাক্ষাৎ ব্রজে বাস না করতে পারেন, মনে মনে বৃন্দাবনে বাস অবশ্যই চায়। যার লীলা তার স্থানে দেখো রাত্রি দিনে। এই লীলা স্মরণ, কিন্তু দেহ আছে বাড়িতে, দেহ আছে এখানে, কিন্তু মনটা থাকবে কোথায়? ব্রজ বৃন্দাবনে। উজ্জ্বল বাসন ব্রজে সদা। গোস্বামী বলেছেন সর্বদা বৃন্দাবনে বাস করবে। আমাদের আর বৃন্দাবন বাস হয়েছে। যদি বৃন্দাবন বাস অখণ্ডভাবে না করতে পারেন, তবে বছরে এক দুবার একটু ব্রজধামে যেতেই হবে। ভিক্ষা করে গেলেও যেন ব্রজ দর্শন হয়। ওইখানে দর্শন হলে, ওই মাটির স্পর্শ হলে, ওই মহা সাধকদের গায়ের বাতাস লাগলেই আপনি আক্রান্ত হয়ে যাবেন। যেমন রোগ জীবাণু একজনের শরীর থেকে আরেকজনের সংক্রামিত হয়, এই জন্য ব্রজে যেতে হয়। উজ্জ্বল বাসন ব্রজে সদা। মনে মনে আমাদের ব্রজবাস করতেই হবে। দেখুন ব্রজ, আমি এটুকু বলি, অনেক অবতার ও ব্রজতত্ত্ব বুঝতে পারেননি। কারণ বিষ্ণুর দ্বারা যে জগৎ সৃষ্টি হয়েছে, ঈশ্বরের দ্বারা, বৃন্দাবন ঈশ্বরের দ্বারা সৃষ্টি, ব্রহ্মার দ্বারা সৃষ্টি। তার মানে ভগবানের অনন্ত শক্তির মধ্যে তিনটি শক্তি প্রধান। কি কি? স্বরূপ শক্তি, জীব শক্তি আর মায়া শক্তি, বহিরঙ্গা শক্তি। তটস্থ শক্তি আর বহিরঙ্গা মায়া শক্তি, আর একটা হলো স্বরূপ শক্তি। কি করে বোঝায়, নিজেও কি বুঝেছি। তো সেই স্বরূপ শক্তির আবার তিনটে অংশ, সেটা লাদিনী, সন্ধিনী আর সম্বিত। সম্বিত মানে জ্ঞান। ভগবানের যে স্বরূপ শক্তি, সেই স্বরূপ শক্তির আবার তিনটে ভাগ আছে, সন্ধিনী, সম্বিত, লাদিনী। এই লাদিনী অধীশ্বরী রাধা, আর সম্বিত মানে জ্ঞান, আর সন্ধিনী, এই সন্ধিনী শক্তি ভগবানের স্বরূপ শক্তির অংশই হলো বৃন্দাবন। বৃন্দাবন ব্রহ্মার তৈরি না, ঈশ্বরের সৃষ্ট জগতের একটা অংশ বৃন্দাবন না। বৃন্দাবন সাক্ষাৎ গোবিন্দ, বৃন্দাবন সাক্ষাৎ কৃষ্ণ। তার স্বরূপ শক্তির, সন্ধিনী শক্তির আধার হলো বৃন্দাবন, অর্থাৎ ব্রজ বৃন্দাবন আর ব্রজ রাজ, এদের মধ্যে পার্থক্য নাই। বৃন্দাবন এবং গোবিন্দের মধ্যে কোনো পার্থক্য নাই। এই জন্য ব্রহ্মা পর্যন্ত বৃন্দাবনে গোবিন্দকে চিনতে পারলেন না, পরীক্ষা করতে গিয়ে ঠকে গেলেন। কারণ ব্রহ্মার সৃষ্টি বৃন্দাবন না। ব্রহ্মা জগৎ সৃষ্টি করেছে, ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, কিন্তু বৃন্দাবন ব্রহ্মার সৃষ্টি না। সেই অপ্রাকৃত চিন্তামণি ভূমি বৃন্দাবনের একটা ধুলি পর্যন্ত উদ্ধবের মতো ভক্ত প্রার্থনা করেছেন, একটা ধুলিকণা আমি গুগ্ন লতা হয়ে জন্মাবো, ঔষধি লতা, যেন অনুরাগিনীর পায়ের একটা চরণ ধুলি আমার গায়ে মেশে। উদ্ধবাদী ভাগবত শ্রেষ্ঠ পর্যন্ত এই প্রার্থনা করেছেন। বৃন্দাবনের ধুলি ধুলি নয়, ওটা অঙ্গে মাংলেই প্রেম হয়, ওটাই হলো চিন্তামণি ভূমি। এই জন্য ব্রজে বাস আমাদের করতেই হবে। মনে মনে আপনাকে ব্রজে যেতেই হবে। যদি সাক্ষাৎ যেতে না পারেন, মনে মনে ব্রজের চিন্তা করবেন।
মনে মনে ব্রজের ভাবনা করবেন। মহাপ্রভু আছেন গম্ভীরায়, আর তিনি হরিনাম করতে করতে তার অস্থিমজ্জা সন্ধি বিগলিত হয়ে যাচ্ছে, গাভীগুলো শুকছে, গা ছাড়ছে মহাপ্রভুর। স্বরূপ দামোদর রামানন্দ মহাপ্রভুকে এনে আর ধুয়ে মুছে নাম দিচ্ছেন। মহাপ্রভু হঠাৎ তার সেই চিত চেতনা ফিরে পেয়ে বললেন, স্বরূপ আমাকে ডাকলে কেন? আমি তো রাধাকুণ্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুগলের জলকেলি দেখছিলাম, আমার হাতে মঞ্জরি স্বরূপে পোশাক ছিল, উঠলে আমি এই আভূষণ ভূষণ তাদের পরাবো, তোমরা আমায় ডাকলে কেন? স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু মহাপ্রভু গম্ভীর গাম্ভীরার মধ্যে, আর সেই মঞ্জরি ভাব সাধনা উনি নিজে করছেন, আর ওই সাধনায় আমাদের দিয়ে গেলেন। তোমরা গৃহে বসে ব্রজে বাস করবে, ব্রজের চিন্তা করবে, রাধাকুণ্ড পরিক্রমা করবে, গিরিরাজ পরিক্রমা করবে, কুঞ্জ মন্দিরের দুয়ারে দাঁড়াবে, তাহলে ব্রজবাস মনে মনে করলেই হবে। তৎকথা রতশ্চৌচ, তার এই যে ব্রজলীলার কথা, এই রাধা মাধবের মঞ্জরি ভাব সাধনার কথা, এগুলি সর্বদা শ্রবণ করবে, এগুলি চিন্তা করবে, ব্রজে বাস করবে। সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহি, এগুলোই মন্ত্র। তদ্ভাব লিপ্সুনা কার্য ব্রজ লোক অনুসরত, এই লোক যেন তোমার জাগে, এই সেবা সাধক রূপে যেন তোমার ভিতরে জাগে, যে কবে এমন দিন হবে, কেমন কেমন সেই মঞ্জরি ভাব সাধনায় আমি এমনি করে আর চিন্তা করতে পারবো। তো এই ছিল কথা। সাধক রূপে যথাবস্থিত দেহে, সিদ্ধ দেহ বলতে অন্তর্চিত্ত তৎসেবা যোগী দেহে, সেই ব্রজস্থ নিজের অভিলাষ আর ব্রজ মাধবের যুগল মাধবের সেবায় মন্দিরে দাঁড়াতে হবে। কোনো না কোনো দিন রূপমঞ্জরি আমাকে ডেকে নেবেনি, কোনোদিন না কোনোদিন রাধারানীর দৃষ্টি আমার দিকে পড়বে। এই জন্য এই কথাগুলো শ্রবণ করুন। আপনাদের এই হাড়ি ভাঙা শব্দালপুর এদিকে আমাদের ব্রজের আশ্রিত ভক্তের সংখ্যা বেশি, আপনাদের ভিতরে ব্রজ ভাবনাটাও বেশি, এখানে মাঝে মাঝে ব্রজের মহাত্মারাও আসেন। কিন্তু এই ভজন আমরা যদি পেয়ে যাই, এই শ্রবণ কীর্তন যদি আমাদের মাঝে আসে, তাহলে আমরা এর দ্বারা প্রকৃত আমাদের কল্যাণ পেয়ে যাব। সেই কল্যাণ ভাবের দ্বারা আমাদের অন্তর্চিন্তিত মঞ্জরি ভাব সাধনা নিয়ে যেন আমরা এগিয়ে যাই, এই লোভ যেন আমাদের ভিতরে জাগে। এই লোভ উৎপত্তি শ্রবণাঙ্গ দ্বারা আমাদের একমাত্র উৎপত্তি হতে পারে। বেশি বেশি ব্রজলীলা, ব্রজ মাধুর্য কথা আপনারা শ্রবণ কীর্তন করুন। আর পরিশেষে এইটুকু বলবো, আপনার পক্ষে এটা সম্ভব একটা কারণে, কারণ রাধারানী করুণাময়ী বলে, কৃপাময়ী বলে। কৃষ্ণ যে করুণা করতে পারে না, রাধারানী সেই করুণায় করতে পারে। সেই করুণা রাধারানী করতে পারেন, কারণ রাধা নাম, রাধা মহিমা, এটা অপার করুণাময়ী, অপার করুণার সাগর স্বরূপিণী রাধারানী। এই জন্য রাধারানীর চরণে যারা একবার আকুতি জানায়, সে করুণা। রাধারানী চলেছেন, যেতে যেতে রাতের লীলাতে চলেছেন রাধারানী, যেতে যেতে পায়ে কি একটা বেঁধে গেল। পায়ে বেঁধে যাওয়ার সাথে সাথে সখীকে বলছে, পায়ে কি ঠেকলো দেখতো ললিতা? বলে না, দেখতে হবে না, তোমাকে স্নান করতে হবে, একটা মৃত শিবা পড়ে আছে। শিবা মানে শ্রীগাল। রাধারানী বললেন, আমার চরণ যার বুকে লাগে, যার গায়ে লাগে, সে কি শ্রীগাল শিবা হতে পারে? দেখ, আমার কোনো সখী শুয়ে আছে। রাধারানী জানে না ওকে। সকালে একটা শিয়াল চড়তে এসেছিল, বাছুরকে আক্রমণ করতে গেলে, আর রাখালরা ওকে পিটিয়ে ওখানে মেরে রেখেছে। রাধারানী নিত্য নীলা অভিসারে চলতে গিয়ে পা লেগেছে। রাধারানী বলছেন, দেখ, আমার চরণ যার গায়ে লাগে সে শিয়াল হবে কেন? সঙ্গে সঙ্গে ললিতা দেখলো রাধারানীর এক সখী ওইখানেই শুয়ে আছে। বলল, ধন্য তুই, যার চরণের ধুলি পড়লে মৃত শ্রীগাল সখী রূপ নিয়ে নেয়। এই করুণা কার আছে গো? এই করুণা কৃপা কার আছে? সঙ্গে সঙ্গে নিত্য লীলাতে তাকে নিয়ে গেল। রাধারানী বর্ষনাতে যাচ্ছেন নিত্য লীলা অভিসারে, আর এক উন্মাদ পাগল, 25 বছর বয়স, যুবক বয়সে সুন্দরী বউ হারিয়েছে। মারা যাওয়ার পরে উন্মাদ পাগল হয়ে আর উন্মাদ হয়ে দেশে দেশে ঘুরে বেড়ায়। এখন রাত 12টার দিকে বর্ষনাতে এক ব্রজবাসীর তার দুয়ারে বারান্দাতে শুয়ে ওই রাত দুপুর বেলা বউকে ডাকছে, হা কিশোরী। তার বউয়ের নাম ছিল কিশোরী। হা কিশোরী, কোথা কিশোরী?
রাধারানী যেতে 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 বলছেন, ওই দেখ কে যেন আমার নাম ধরে ডাকছে। ললিতা বলছো, বা রাধা বা, তোর তোর মাথা খারাপ হয়ে গেল, বউ পাগল উন্মাদ যুবক, ও বউ হারিয়ে কিশোরী কিশোরী বইয়ের নাম ধরে ডাকছে, তাতে তোর মাথা ব্যথা কেন? চল লীলায় চল। বলে, ও কাকে ডাকছে জানি না, তবে আমার মনে হয় ও আমাকেই ডাকছে, আমার নামও তো কিশোরী। রাধারানী জানে না ও কাকে ডাকছে। রাধারানী বললেন, যা ওকে আমার সখী করে আমার লীলায় নিয়ে আয়। বললেন, ব্রহ্মাও যে তপস্যা করে পায় না, আর ওই বিষয়ী আর বউ পাগল উন্মাদ পাগলটা তোমার লীলাতে সখী রূপে আসবে? বলে, কি করে ওকে সখী করবো, তো পুরুষ। বলে, আমার চরণ ধুলিটা নিয়ে ওর মাথায় একটু মিশিয়ে দে, সঙ্গে সঙ্গে রূপ পরিবর্তন করে ও সখী রূপ নিয়ে নেবে। এত করুণাময়ী যিনি, এত করুণা যার, সেই রাধারানীর চরণাশ্রয় হলো আমাদের গৌরীয় ভোজনের একমাত্র তত্ত্ব। রাধারানী আমাদের উপাস্যা, রাধারানী আমাদের তত্ত্ব, রাধারানী আমাদের প্রেম। আমরা এক কৃষ্ণকে কখনো চাই না, আমরা যুগল সেবা চাই। রঘুনাথ দাস গোস্বামীর জীবন ইতিহাসে এটাই দেখা গেল। তিনি প্রথমে গুরুদেবের করুণায় গৌর পেলেন, গৌর করুণায় তিনি যুগল পেলেন, আর সেই যুগল পেয়ে শেষ 16 বছর উনি রাধা কুণ্ডের তীরে বসে রাগানুগা মঞ্জরি স্বভাবে তিনি এই ভজন করলেন। মঞ্জরি স্বভাব কতটা বলিষ্ঠ জানেন? একদিন রঘুনাথ দাস গোস্বামী মনে মনে করছেন, অনেকদিন ক্ষীর খাওয়ানো হয়নি যুগলকে, উনি মনে মনে দুধ কিশমিশ দিয়ে ক্ষীর খাইয়ে দিয়েছেন রাধা মাধবের প্রসাদ মনে মনে। বাইরে কিন্তু নাই ওনার, বাইরে 200 গ্রাম ঘোলকে বেঁচে থাকেন উনি, 200 গ্রাম মাঠা ঘোল। তো ওনার ওই পরমান্ন খাওয়ানোর, ক্ষীর খাওয়ানোতে ঘি দিয়ে, আর রাধারানীও বলছেন, অনেকদিন তুমিও তো প্রসাদ পাওনি, তুমি একটু পাও। মনে মনে উনিও পেয়েছেন। বিকেল বেলা এসেছে জ্বর, জ্বর আর জ্বর। তিনি কি করলেন, এক বৌদ্ধা কবিরাজকে ডাকলেন। এটা হলো আমরা যেখানে পরিক্রমা করতে করতে আসি, সেই স্থান থেকে একজন বিদগ্ধ কবিরাজকে আনা হলো। উনি নাড়ি টেপে বললেন, উনি আজ ঘি ভাজা দিয়ে আর উনি ক্ষীর খেয়েছেন, যে কারণে ওনার অসুখটা চলে এসছে। সেবকরা বলছে, উনি 200 গ্রাম মাঠা খান, অন্য কিছু খান না, আর আমরাই তো রাত দিন ওনার পাশে পড়ে থাকি, উনি ক্ষীর কখনো খাননি। কবিরাজ বললেন, ক্ষীর যদি উনি না খান, নাড়ি ধরে আমি বলছি, আর কোনোদিন ডাক্তারি আমি করব না, ওনাকে শুনুন গোপনে, উনি অবশ্যই ক্ষীর খেয়েছেন। রঘুনাথ দাস গোস্বামীর কাছে বললেন, ওনাকে অপেক্ষা করো না, আমি যে রাজ্যের ক্ষীর খেয়েছি উনি ওই রাজ্যের কবিরাজ, আমি যে রাজ্যের ক্ষীর খেয়েছি উনি ওই রাজ্যের কবিরাজ। এই হলো আমাদের ভজনের মহিমা। মনে মনে রাধা মাধবকে ক্ষীর দিয়েছেন, সেই ক্ষীর রাধারানী প্রসাদ করে দিয়ে ওনার শরীরে জ্বর এসে গেছে। এই ভজনটা এত বলিষ্ঠ। মনে মনে স্মরণ করুন, ভাবনা করুন। আমার বড় গুরু ভ্রাতা এবং আমার গুরুগণের গৃহে অনেক দিন থেকে আসবার একটা প্রচেষ্টা ছিল, আজ এটা সার্থক হলো। আপনারা আশীর্বাদ করবেন, ছিল গুরু মহারাজ তাদের প্রতি যে করুণা করেছেন, তারা সেই যথাযথ ভজনে যেন এগিয়ে যেতে পারে। আমি অনেকক্ষণ ধরে আপনাদের যন্ত্রণা দিলাম, কষ্ট দিলাম, কারণ এইসব সামাজিক কথা, বিধিমার্গের কথা বাদ দিয়ে যে রাজ্যের কথা বললাম, সে কথা যোগ্য আমি নই।